আমি একদম ঠান্ডা হয়ে গেছিল, এবার ওই তেলেই আমি অল্প করে ছাড়বো। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পুজোর জন্য দু রকমের নিমকি করছি। দেখুন, ময়দা নিয়ে নিলাম 2 বাটি। আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। একটু এটাকে আমি চেলে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। চেলে নিয়ে ফিরে আসছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, দিয়ে দিচ্ছি রিফাইন তেল, 4 টেবিল স্পুন রিফাইন তেল দিলাম। ব্যাস, এটা আমার শুকনো মাখা হয়ে গেছে। কি করে বুঝবো শুকনো মাখা হয়েছে? আচ্ছা, এইরকম ভাবে মুঠোতে চলে আসবে, মুঠো হয়ে যাবে, তার মানেই কিন্তু মাখাটা সুন্দর হয়েছে। ঠিক আছে, মানে তেল দেওয়াটা বা ময়ান দেওয়াটা খুব ভালো হয়েছে। এবার এটাতে আমি জল দিয়ে দিয়ে মাখবো, কিন্তু জলটা আমি অল্প অল্প দেবো, একসাথে বেশি দেবো না। আর এই নিমকি মাখার জন্য কিন্তু জলটা মানে এমনভাবে দিতে হবে যাতে ডোটা বা মন্ডটা খুব নরম না হয়, আবার খুব শক্ত না হয়। তবে নরম এটা একদমই হবে না। হ্যাঁ, নরম লুচির মতো যদি নরম করা হয় তাহলে মুশকিল, তাহলে কিন্তু ফুলবে না, ভালো মুচমুচে হবে না। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এইরকমভাবে মাখা হবে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে এ কিন্তু ভালো মতো সব কিছু মশলাগুলো, নুন তেল ভালো মতো অ্যাবসর্ব হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। এগুলো আমি জাস্ট একটু লেচি বানিয়ে নিয়েছি। একটা করে বের করে বেলবো, বাকিটা ঢেকে রেখে দেবো। আমি বেলনাটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল দিয়েই জাস্ট গোল রুটি বেলবো। আচ্ছা, লেচিগুলো কিন্তু আমি লুচির লেচি থেকে একটু বড় করেছি। এবার এগুলো আমি ফোল্ড করে দিচ্ছি। এবার আবার আর একটা ফোল্ড করব। ব্যাস, 3 কোণা তাহলে হয়ে গেল। প্রথমে আমি বড় নিমকি বানাবো। কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেবো, তাহলে কি হবে জানেন তো? এগুলো বেশি তেল পেলে পরে এগুলো খুলে যেতে পারে, সেইটা যাতে না হয় তার জন্য এরকম করা। কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব গরম করে নেব। হ্যাঁ, আরো কিছু আমি বেলে ফিরে আসছি। একটাও বেলা হয়ে গেছে। আমি এখানে 2 রকম নিমকি করব। প্রথমে এই দুটোই ছেড়ে দিলাম,
তেল কিন্তু খুব গরম করা যাবে না, হ্যাঁ, তেল হালকা মতো গরম করে তারপরে ছাড়বেন, তা নাহলে কিন্তু এগুলো বেশি ফুলবে না, কারণ 4 ভাঁজ আছে, আস্তে আস্তে এটা ভেতরে গিয়ে ফুলবে আর কি। তো দেখুন কীরকম ফুলছে, এই দেখুন, দেখেছেন, এরকম তেলটা হালকা গরম থাকবে। আর তেল খুব বেশি গরম হলে গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা করবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কীরকম ফুলে গেছে এগুলো। বড় নিমকি আমার হয়ে গেছে, এবার ছোট নিমকি করব, হ্যাঁ। আর এর জন্য মেন টিপস হচ্ছে তেল খুব গরম যেন না থাকে, তাহলেই ভালো হবে। কি সুন্দর হয়েছে এগুলো, দেখুন ভাঁজগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি ছোট নিমকি শুরু করব। আচ্ছা, এটা আমি বড় রুটির লেচি করেছিলাম ছোট সাইজে, সেটাকে যতটা পারলাম বড় করে কেটে নিলাম, এই বেলে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো। এবার এগুলো তেরছা করে কাটছি, এরকম বেঁকে গেলেও কোনো অসুবিধা নেই, যখনই তেলে দেবেন এগুলো সব ফর্মে চলে আসবে। কাটা হয়ে গেলেই তেলে ছাড়বো, একদম ঠান্ডা তেলে প্রথম কয়েকটা ছেড়েছি, আস্তে আস্তে গরম হচ্ছে। হয়ে গেছে, অল্প অল্প করে ছাড়লে পরে কিন্তু এগুলো ভালো ফুলবে। এবার এটা তুলে নিচ্ছি, আবার ওই তেলেই ছেড়ে দিলাম। এইভাবে একই তেলে বারবার ছাড়তে ছাড়তে যখন তেল ভীষণ গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা করবেন, তা নাহলে কিন্তু এগুলো আর ফুলবে না। হ্যাঁ, এগুলো দেখছেন কি সুন্দর ফুলছে। এইভাবে পরপর আমি অনেকগুলোই ভেজে নিলাম। এবার আমার সব ভাজা হয়ে গেল, এটা লাস্ট ব্যাচ। আর কুচো নিমকি বা ছোটো নিমকিও রেডি টু সার্ভ। 2 রকমের নিমকি করলাম, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। আজকে চতুর্থীর দিনে নিমকি বানালাম, আপনারাও বানাবেন। পুজোতে তো বিজয়াতে তো এগুলো লাগেই, তো অবশ্যই চেষ্টা করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখি পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। সব পুজোর রান্নাই এবার দেখাবো। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।